হ্যালো বিডি মানি মেকার, আশা করি বন্ধুরা আপনারা সব ভালো আছেন। তো এই ভিডিওতে আমি একটা ট্রেড প্লেস করব এবং মার্কেট খুব সুন্দর একটা সিগন্যাল দিয়েছে, অলরেডি আমাকে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। তো জাস্ট আমরা এই ক্যান্ডেলস্টিক্স ক্লোজ হওয়ার অপেক্ষায় থাকবো। ওকে বন্ধুরা, আমরা এখানে একটা এন্ট্রি নিয়েছি, লোয়ার অপশনের জন্য ট্রেড করেছি এবং আমি শিওর যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে। কিন্তু জাস্ট এখানে একটা চ্যালেঞ্জ হলো আমাদের ইয়েলো মুভিং অ্যাভারেজ লাইনে যাতে রিজেকশন না নেয়। ওকে ওকে, দ্যাটস ইট। যদি এখানে রিজেক্ট হয় বন্ধুরা, এখন আমরা কনফার্ম হয়ে গেছি যে ট্রেডটা আমরা যেখানে প্লেস করেছিলাম তার থেকে নিচে ক্লোজ হবে এবং এটা মোটামুটি অনেক কনজারভেটিভ ট্রেডিং সেট আপ। কিন্তু ধর আপনারা যদি ওভারঅল মার্কেটের স্ট্রাকচারের দিকে তাকান, মার্কেট কিন্তু পর্যায়ক্রমিকভাবে আপে যাওয়ার চেষ্টা করছে। তারপরে বন্ধুরা এখানে এসে আমরা আমাদের সিগনাল হিসেবে, আমাদের স্ট্র্যাটেজি হিসেবে, আমাদের পিপি10 ক্র্যাশার স্ট্র্যাটেজি হিসেবে মার্কেট এই ক্যান্ডেলের পর আর একটা বিয়ারিশ ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করবে এবং এটা আমাদের সিগনাল ক্যান্ডেলগুলোর মধ্যে একটি ক্যান্ডেল ছিল। তো সেই দিক থেকে আমরা এন্ট্রি নিয়েছি এবং বন্ধুরা আর মাত্র 17 সেকেন্ড সময় বাকি আছে এবং উই আর উইনিং দিস ট্রেড। ওকে, তো বন্ধুরা আপনারা যারা যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন তারা চাইলে আমাদের পেড কোর্সে জয়েন করে আমার কাছ থেকে ট্রেডিং শিখতে পারেন। তো বন্ধুরা ট্রেডিং থেকে প্রফিট করা কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন স্টেপটা হলো দুইটি। ফার্স্ট, আপনাকে পেশেন্স বা ধৈর্য সহকারে লেগে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি মার্কেটের পারফেক্ট একটি স্ট্র্যাটেজি বা পারফেক্ট একটি এন্ট্রি পাচ্ছেন। পারফেক্ট মানে কি 100% উইনিং রেশিও তা না, আপনি মার্কেটে যতক্ষণ পর্যন্ত 60 বা 70% একটি উইনিং স্ট্র্যাটেজি না পাচ্ছেন, 60 বললে ভুল হবে কারণ বাইনারি অপশনে কমপক্ষে আপনার 70% আপ উইনিং রেশিও লাগবে। কিন্তু আমরা নিজেরা ট্রেড করার সময়, আমি নিজে ট্রেড করার সময় দেখেছি কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো স্ট্র্যাটেজি মার্কেটে প্রচুর পরিমাণ সিগন্যাল দেয়, প্রচুর পরিমাণ মার্কেটে সিগন্যাল দেয়। এরকম কিছু কিছু স্ট্র্যাটেজি যেগুলো উইনিং রেশিও অনলি 65%, সেই স্ট্র্যাটেজি দিয়েও ফরেক্স বা বাইনারি অপশনের মার্কেট থেকেও প্রফিট বের করা সম্ভব। ওকে, কিন্তু কথা হলো আপনি বিগিনার হিসেবে একটি স্ট্র্যাটেজি খুঁজে বের করার চেষ্টা করবেন যে স্ট্র্যাটেজি আপনাকে কমপক্ষে 70% উইনিং রেশিও দেয়। যদি কমপক্ষে 70% উইনিং রেশিও দেয়, তারপরও সেই স্ট্র্যাটেজি ইউজ করে আপনি ইনশাল্লাহ মার্কেট থেকে ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম স্ট্র্যাটেজি খুঁজে বের করতে হবে। তো খুঁজবেন কীভাবে? আপনারা যদি ফ্রিতে খুঁজতে চান, আমি ইউটিউবের ভিডিওগুলোতে যে সকল এন্ট্রি নেই, তো আপনারা সেই সকল এন্ট্রিগুলো স্ক্রিনশট তুলে রাখবেন এবং পরবর্তীতে আমি যে কারেন্সি পেয়ারে সেই এন্ট্রি নিয়েছি সেই কারেন্সি পেয়ারে যে আপনি এই ধরনের সিচুয়েশন মার্কেট আপনি নিজে খোঁজার চেষ্টা করবেন এবং তারপর যদি আপনি এই ধরনের মার্কেট সিচুয়েশন পেয়ে যান এবং তখন আপনি 250 থেকে 1000 বার মার্কেটে ওই একই সিচুয়েশন, একটি সিঙ্গেল এন্ট্রি পয়েন্টকে আপনি মার্কেটে সিগন্যাল আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করুন এবং আপনি যদি 250 থেকে 1000 বার সিগন্যাল আইডেন্টিফাই করে যদি দেখেন যে ওই সিচুয়েশনটি আপনি মার্কেটে যতবার দেখেছেন এর উইনিং রেশিও ভালো, অর্থাৎ উইনিং রেশিও মোর দেন 70%, তখন আপনি সেই স্ট্র্যাটেজি দিয়ে সেই কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করতে পারেন। এবং আমি প্রায় প্রত্যেকটি ভিডিওতে বলেছি যে আপনার ট্রেডিং থেকে প্রফিট করার জন্য একটি কারেন্সি পেয়ারই যথেষ্ট এবং একটি স্ট্র্যাটেজি যথেষ্ট। কিন্তু আপনারা যদি এই প্রসেসটা না চান, আপনি যদি প্রোভেন স্ট্র্যাটেজি চান, আপনি যদি মার্কেটকে রিড করতে চান আমার মতো করে, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো হয় আমি কিংবা বাংলাদেশের যে সকল প্রো ট্রেডার ভাই আছে বাংলাদেশে যারা ভালো প্রফেশনাল ট্রেডিং শেখায়, আপনারা তাদের কাছ থেকে কোর্স করে শিখতে পারেন। তাহলে আপনার কী হবে সেটা হলো আপনি মার্কেটকে রিড করতে পারবেন। যেমন এর একটি দুইটি ভিডিও আগে আমি একটা ভিডিও রেকর্ড করেছিলাম যেখানে আমি ফরেক্সের একটি স্ট্র্যাটেজি দেখিয়েছিলাম। আমাদের স্ট্র্যাটেজি হিসেবে মার্কেট একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাবে, কিন্তু ওই লেভেলকে হিট করার আগে মার্কেট এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যেটা আমার রুলসের মধ্যে নাই। তো যখন আমার রুলসের এগেনস্টে ট্রেড চলে গেছে, যদিও সেটা প্রফিটেবল ট্রেড এবং পরবর্তীতে আমরা মার্কেট থেকে বের হয়ে গেছি, কিন্তু মার্কেট আমাদের আলটিমেটলি আমাদের টেক প্রফিট লেভেলকে বা আমরা যতটুকু প্রাইসকে এক্সপেক্ট করেছিলাম ততটুকু প্রাইস পরবর্তীতে নিচে গেছে প্রাইস, আমি লাইভে আপনাদেরকে দেখেছি। কিন্তু যেহেতু আমাদের ট্রেডটা ইনভ্যালিড হয়ে গেছে, আমাদের স্ট্র্যাটেজি হিসেবে ইনভ্যালিড হয়ে গেছে, তাই আমরা যদিও জানি যে আমরা প্রফিট করবো, কিন্তু আমরা মার্কেটে রিস্ক না নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছি। ঠিক তেমনি আপনি যখন কোনো স্ট্র্যাটেজি সিলেক্ট করবেন এবং আপনি যখন ট্রেডিং শিখবেন, তখন আপনাকে মার্কেট সম্পর্কে ক্লিয়ার কাট নলেজ থাকতে হবে। আপনার যদি মার্কেট সম্পর্কে যদি ক্লিয়ার আইডিয়া না থাকে, তাহলে আপনি অবশ্যই পদে পদে বাধাগ্রস্ত হবেন। আপনি শুধুমাত্র একটি প্রফিটেবল স্ট্র্যাটেজি থাকলো, সেই প্রফিটেবল স্ট্র্যাটেজি প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু সব মার্কেট সিচুয়েশনে কিন্তু সমান কাজ করে না। যেমন আমি দেখেছি, আপনি যদি আমাদের পেড গ্রুপে জয়েন করেন, আমাদের 27টি এন্ট্রি পয়েন্ট আছে, যেই 27টি এন্ট্রি পয়েন্ট মার্কেট আমি বুঝি, আমি বাকিগুলো বুঝি না। তো যারা প্রফেশনাল ট্রেডার আছে তারা হয়তো আমার থেকেও বেশি এন্ট্রি পয়েন্ট, যারা আবার অনেক প্রফিটেবল ট্রেডার দেখেছি তাদের 2 থেকে 4টি তারা এন্ট্রি পয়েন্ট ইউজ করে, এর বেশি তারা এন্ট্রি পয়েন্ট ইউজ করে না। তো আমি 27টি এন্ট্রি পয়েন্ট বুঝি মার্কেটে। তো 27টি এন্ট্রি পয়েন্টের প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টের একাধিক মার্কেট সিচুয়েশন থাকে। যেমন আমি আপনাদের ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নের যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম ইউটিউবে, সেই ভিডিওগুলোতে বারবার বলেছিলাম যে আপনার প্রত্যেকটি ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নের 4 থেকে 6টি মার্কেট সিচুয়েশন থাকে। তো
আপনি যদি ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখেও মার্কেটে ট্রেড নেন, আপনার 4 থেকে 6টি ভিন্ন ভিন্ন সিচুয়েশন আপনাকে ধারণা থাকতে হবে। সেই জন্য আপনি যদি মার্কেটের ইনডেপথ নলেজ না রাখেন, মার্কেটে আসলে ট্রেড করা বা মার্কেটে প্রফিট করা টাফ হয়ে যায়। কিন্তু জাস্ট প্রফিট করার জন্য আপনার যে একদম সব কিছু জানতে হবে তা না, কিন্তু কতটুকু জানতে হবে এবং কতটুকু জানলে আপনি মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন সেটা শেখার জন্য বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা যে কোনো একটা পেইড কোর্সে জয়েন করেন। যদি আপনার পরিচিত কোনো বড় ভাই থাকে বা এলাকার কোনো পরিচিত মানুষ থাকে যারা ট্রেডিং থেকে প্রফিট করছে, তাদের কাছ থেকেও শিখতে পারেন, এটা আরও ইভেন বেটার হবে। তো তাকে দরকার পড়লে ধরুন আমার কথা আমার বাড়ির পাশে যদি একজন প্রফেশনাল ট্রেডার ভাই থাকে, আমি যদি কোনো কোর্সে জয়েন করতে না চাই, তো আমি যে কাজটা করবো, আমি সেই বড় ভাইয়ের কাছে যাব, বা যদি ছোটো ভাই হয়ে থাকে সে ছোটো ভাইয়ের কাছে যাব, যে দরকার পড়লো ওকে আমি কিছু ধরুন চা বা ড্রিঙ্কস খাওয়ালাম, কিংবা ধরুন ওকে আমি বললাম যে তোমাকে তুমি 1 প্যাকেট বিরিয়ানি খাওয়াবো। তো এভাবে বলে ওর কাছ থেকে হেল্প চাবেন, হেল্প চেয়ে ওর কাছ থেকে আপনি চাইলে শিখতে পারেন। কিন্তু আমি বলবো যে বাংলাদেশে প্রচুর পরিমাণ প্রফেশনাল ইনস্ট্রাক্টর ভাই আছে যার কাছ থেকে আপনি ট্রেডিং শেখার জার্নিটা শুরু করতে পারেন। আপনি চাইলে আমার কাছ থেকেও ট্রেডিং শিখতে পারেন, এবং আমি আপনাকে ইনশাল্লাহ, আপনি যদি আমাদের কাছ থেকে ট্রেডিং শেখেন বা আমার কাছ থেকে ট্রেডিং শেখেন, আমরা সর্বপ্রথম আপনি আমাদের পেইড কোর্সের অ্যাডমিশন ফি পরিশোধ করার পর আপনাকে ওরিয়েন্টেশন ক্লাসটা এবং ওরিয়েন্টেশন ক্লাসে আপনাকে বোঝাবো যে আমাদের গ্রুপে কতগুলো স্ট্র্যাটেজি আছে এবং কোন স্ট্র্যাটেজি কতদিন পর্যন্ত প্র্যাকটিস করলে আপনি মার্কেট থেকে কী পরিমাণ প্রফিট এক্সপেক্ট করতে পারেন, তার একটা মানি ম্যানেজমেন্ট গোল আপনাকে শুরুতে দেওয়া হবে। তো আমাদের এখানে একটা সিগন্যাল ছিল, এই রিজেকশনের সাথে আমরা ট্রেড নিতে পারতাম, বাট তারপরও এটা অত বেশি কনজারভেটিভ না, তারপরে এটা একটা ভালো সিগন্যাল ছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা ওগুলো নিয়ে কথা বলছিলাম। বন্ধুরা আমি একটু লাইট শুটে হেল্প নেব, আমি আপনাদের একটা বিষয় দেখাতে চাই। তো যাই হোক বন্ধুরা, তো এখন বিষয় হলো যে আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শেখেন, তো আপনার ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সাথে অনেকগুলো স্ট্র্যাটেজি শেয়ার করা হবে। তার পাশাপাশি আপনাকে বলা হবে আপনি যে কোনো একটি স্ট্র্যাটেজি সিলেক্ট করেন। তো আপনি যে স্ট্র্যাটেজি সিলেক্ট করবেন সেই স্ট্র্যাটেজি দিয়ে আপনাকে মার্কেট থেকে কত প্রফিট করতে পারেন তার একটা মানি ম্যানেজমেন্ট গোল দিয়ে দেবো, এবং যে মানি ম্যানেজমেন্ট গোল দিয়ে দেবো সেই মানি ম্যানেজমেন্ট গোল আপনি অ্যাচিভ করার চেষ্টা করবেন দিনগুলোতে। তো যাই হোক বন্ধুরা, আপনার চাইলে আপনার ট্রেডিং জার্নিটা আমার সাথে শুরু করতে পারেন, কিংবা আমাদের প্রফেশনাল কোনো ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে দেখে শুরু করতে পারেন, কিংবা ফ্রিতে আমার ইউটিউব ভিডিওগুলো দেখে আমি যে ট্রেডগুলোতে এন্ট্রি নিচ্ছি সেই ট্রেডগুলো আপনি অ্যানালাইসিস করে তারপর আপনি সেই এন্ট্রি পয়েন্টগুলোকে আপনি মার্কেটে রিড করতে পারেন। আপনি মার্কেটে রিড করে তারপর আপনি সেই সিগন্যালগুলোকে আপনি আইডেন্টিফাই করে আপনি 250 থেকে 1000 বার সেই সিগন্যালগুলোকে আইডেন্টিফাই করে আপনি একটা উইনিং রেশো পেয়ে যাবেন, যে এন্ট্রি পয়েন্ট উইনিং রেশো কত মার্কেটে, তারপর আপনি নিজে ইচ্ছা করতে পারেন। তবে আমি বলবো আপনারা এত সময় নষ্ট এত পরিশ্রম না করে করলে ইট ইজ ইভেন বেটার। কিন্তু আমি বলবো যে কোনো একটা ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে যদি পরামর্শ নিয়ে আপনি ট্রেডিং করেন, যাদের একটা ফিউচার ওয়েস্ট একটা কস, আপনি আজকে যদি ট্রেডিংয়ের পেছনে কিছু সময় খরচ করেন বা শেখার পেছনে যদি আপনি সামান্য কিছু আপনার ইনভেস্টমেন্ট খরচ করেন, এটা অবশ্যই হিউজ পরিমাণ রিটার্ন হয়ে আসবে। কারণ ট্রেডিং এমন একটি মানি মেকিং মেথড যেখানে আপনি 100 জন মানুষ যদি ট্রেডিং শিখতে পারেন, আপনার 100 জন মানুষই প্রফিট মার্কেট থেকে করতে পারবেন। প্রফিট গ্যারান্টি যদি আপনি শিখতে পারেন, ওকে। এবং শিখতে পারার জন্য আমাদের কমিউনিটিতে আপনার কোনো এক্সকিউজ নেই, আপনার পুরো জার্নিতে আপনাকে মনিটর করা হবে, তার পাশাপাশি আপনাকে হোমওয়ার্ক সাবমিট করা হবে, আপনাকে হোমওয়ার্ক সাবমিট করতে বলতে হবে, এবং আপনি যদি হোমওয়ার্ক সাবমিট না করেন টাইম টু টাইম আপনাকে বিরক্ত করা হবে। তো ইট উইল রিয়েলি ফান, অ্যান্ড ট্রেডিং ইজ ফান বন্ধুরা, ট্রেডিং ইজ ফান। আর ট্রেডিংকে আপনাদের ফান হিসেবে নিতে হবে, টেনশন বা রিস্ক না। একটা ট্রেড এগেনস্টে যাবে, 100% ফাইন, ইটস ওকে। আমরা নেক্সটের 3টে ট্রেডে আমরা প্রফিট করে মার্কেট থেকে বের হওয়ার চেষ্টা করবো, ওকে। তো ট্রেডিং ইজ ফান। যখন আপনি ট্রেডিং করবেন আপনি নিজেও জানেন, আপনি যদি কিছুদিন ধরে ট্রেডিং শেখার চেষ্টা করেন, আপনি দেখবেন যে প্রেডিকশান যদি আপনার দিকে যায়, অনেক অসাধারণ অনেক আনন্দের একটা ফিলিংস মনের মধ্যে চলে আসবে। আবার ধরুন আপনি একটা ট্রেড প্লেস করেছেন, সেখানে আপনার ট্রেডটা আপনার এগেনস্টে চলে গেছে, এগেনস্টে চলে গেলো, এই প্রিডিক্ট যখন করবেন, আপনি যখন ট্রেডটা করবেন, ঠিক ট্রেড করার প্রথম 5-10 সেকেন্ড কিন্তু অনেক 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 ভালো লাগবে আপনার, ওকে। যখন কোনো আপনি একটি স্ট্র্যাটেজি প্র্যাকটিস করার পর সেই স্ট্র্যাটেজি দিয়ে যখন মার্কেটে এন্ট্রি পয়েন্ট পাবেন, তখন আপনার কাছে দেখবেন ভালো লাগবে। প্রিডিকশান ইজ ফান, ট্রেডিং ইজ ফান, ওকে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।